খাইয়ে দিয়ে চলে এলাম স্ট্যান্ডে। আমার আবার দেরি হয়ে গেছিল, তো এখানটা আবার কাউন্টার দিয়ে ফোন দিছিল আমারে, তাড়াতাড়ি আইলাম। তো বাস অনেক দূরে দাঁড়াইছিল, এই জন্য আমার অতটুকু হাইটটা লাগছে। আইয়া গাড়ি তো উঠলাম। সবসময় আওয়া যাওয়া করতে করতে এখন বেদারা জাইনে হালাইছে যে আমি কোন সিট পছন্দ করি, কোন জায়গার সিট পছন্দ করি। তো হেরম ভাবি হেরা রাখিয়া দেয়। তো দেখতে দেখতে চলে এলাম উজিরপুরের শিকারপুর ব্রিজ। আর এই ব্রিজে তো অনেক মানুষই বরিশাল ঘুরতে আয়। বরিশালের মানুষ আর যাইবে কই, ওমা ঘুরতে না ঘুরতে এনারে দেখে এলাইছি। ইনিও আমার মতো জানার পাশে ভাই প্রকৃতি দেখতে আসলে শেষে সরম পাই এর মালিকের দ্বার যে মাথা লুকাইছে। তো আমরা আইতে আইতে কিন্তু মাদারীপুরের স্টিল ব্রিজ পর্যন্ত কিন্তু চলে আইছি। এটা ভিডিওতে মনে হয় যে হারে কত তাড়াতাড়ি চলে আইছি, কিন্তু কত সময় যে ভাইয়া আইছি হ্যাঁ আমরাই জানি, যারা জাননি করে। অনেক পথ পাড়ি দিয়া চলে এলাম টোল ঘরে, আর টুপা লাভ দিয়ে উঠবো পদ্মা সেতুতে। ভাবলাম যে একটু ভিডিও করি, নামটা দেখাই। ওমা আমার মোবাইলের কার্ডটা বেহা হয়ে গেছে, আর নামটা দেখাইতে পারলাম না। গাড়ি ছেড়ে দিল এবং ঠাস করে লাভ দিয়ে পদ্মা সেতুতে উঠতে গেলাম। আর আমি আমার চোখ দিয়ে যেরম দেখতেছি পদ্মা সেতুটা, আর মোবাইল দিয়ে হেরম দেখাইতে পারতেছি না, কারণ আমি সুন্দর করে দেখলো আমার মোবাইলে টাওয়ার পায় না। খুব দামি মোবাইল তো, এর লেগে আমার মোবাইলের চোখের পাওয়ার এসে যে কম। আর আল্লাহ যদি চাই হেলে কোনোদিন এক সময় হুট করলেই আমার মোবাইলের চোখের পাওয়ার বাইরে যাইবে। অনেকক্ষণ বকবক করতে করতে কিন্তু আমরা ব্রিজ দিয়ে নামে গেলাম। আর এই জায়গার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর, গাছপালা দিয়া ঘেরা। আর রাস্তার পাশে গাছপালা থাকলে কিন্তু এই রাস্তাটা এমনি সুন্দর লাগে। তো এরপর আবার চলে এলাম সায়দাবাদ। আর সায়দাবাদে আইসা সুন্দর একটা দৃশ্য দেখতে পাইলাম। তো লোকটা রাস্তা বইও নামাজ পড়তে আছে। আর আমরা যারা বাসা বাড়িতে থাকি যে এত অলস যে আমরা বাসা বাড়িতে থাকেও নামাজ পড়ি না, নামাজটা আমরা অবহেলা করি। তো এরপর আবার চলে এলাম যাত্রাবাড়ি ব্রিজটায়। যাত্রাবাড়ি ফ্লাইওভারে জ্যামে বাজে পড়ছিলাম। তো নিচের দিকে তাহাইয়ে দেখি যে সুন্দর বাজারের দৃশ্যটা দেখতে ভালোই লাগে। আর উপিদ্দা চকমক করতে আছে লাইটের জলকানিতে। এরপর কিছু দূর যাওয়ার পর আই বললাম খিলগাঁও। তো এহামে আইলে সব সময় ট্রেন দেখতে পাই, মিস যায় না একদিনও, মনে হয় একদিন গেলে মিস। তো ট্রেন দেখে এবার চলে এলাম যমুনা ফিউচার পার্কের সামনে। এহেন দাওয়ার ঠাস করে লাভ দিয়ে উঠলাম কুড়িল ফ্লাইওভারে। আর উপিদ্দা দেখতে আসি রাস্তাঘাটে কতটা গাড়ি আছে না আছে। কুড়িল পর্যন্ত আইতে আইতে রাত 10:30 বাজে গেছে। বাসে যেতে যেতে 11টা বাজবে। আর এত পরিমাণ জ্যাম ছিল জানি না এয়ারপোর্টের ওখানে কত আনি বাজবে। হেপারা আর দেখাইতে পারলাম না, কারণ আমার আর ভালো লাগতেছে না, বেশি জার্নি করাতে আমার খারাপ লাগতে আছে। তো এরপরও আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আজকে মতো আল্লাহ হাফেজ।